বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। নুরুন নবী নামটি এখন অনেকের কাছেই অপরাধের প্রতীক। এলাকায় যিনি অপরাধের রাজত্ব গড়ে তুলেছিলেন দীর্ঘদিন ধরে, অভিযোগ রয়েছে তিনি যেমন দক্ষতার সাথে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করেন, তেমনি চতুরতায় রক্ষা পান আইনের হাত থেকে। সময় বদলায়, সরকার আসে যায়, কিন্তু বদলায় না নুরুন নবীর প্রভাব। বরং প্রতিটি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি খুঁজে নেন নতুন রাজনৈতিক অভিভাবক, যাদের ছায়ায় থেকে রক্ষা পান প্রতিবার। বিভিন্ন সূত্রে জানা গেছে নুরুন নবীর বিরুদ্ধে রয়েছে জমি দখল, ব্যাংক জালিয়াতি, প্রভাব খাটিয়ে এলাকার দখলদারিত্ব প্রতিষ্ঠা, ইয়াবা ব্যবসা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সহ একাধিক অপরাধের অভিযোগ। অভিযোগ রয়েছে তিনি একা নন, বরং তার পাশে সবসময় থাকে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, যারা তাকে আইনের আওতার বাইরে রাখতে সহায়তা করেন। আওয়ামী লীগ সরকারের সময়ও নুরুন নবী ছিলেন ক্ষমতাসীন দলের কিছু নেতার ঘনিষ্ঠ। তার আশ্রয়দাতা হিসেবে ছিলেন আওয়ামী সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাসির, লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল এবং জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর মতো প্রভাবশালী নেতারা। এসব নেতার সঙ্গে ঘনিষ্ঠতা ব্যবহার করে নুরুন নবী গড়ে তুলেছিলেন তার অপরাধ সাম্রাজ্য। বর্তমানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নুরুন নবী আশ্রয় খুঁজেছেন নতুন রাজনৈতিক শক্তির মাঝে। এবার তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির মিডিয়া সেলের দায়িত্বরত যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, যার প্রভাবে নুরুন নবীর বিরুদ্ধে সংবাদ প্রচারে সাংবাদিকরা এখন প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছেন। এদিকে রাজনৈতিক আশ্রয় ও ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে নুরুন নবী আবারও সক্রিয় হয়েছেন অপরাধ কর্মকাণ্ডে। যেমন অতীতে আওয়ামী নেতাদের সঙ্গে ছবি তুলে নিজের প্রভাব বিস্তার করতেন, এখন তেমনি বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানির সঙ্গেও ছবি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, যেন এক অপ্রতিরোধ্য ক্ষমতার জানান দিচ্ছেন তিনি। কোথায় নুরুন নবীর এত ক্ষমতা? কোন অদৃশ্য ক্ষমতার প্রভাবে নুরুন নবী এখনো প্রশাসনের সামনে দাপিয়ে বেড়াচ্ছেন? সে কি পলাতক শেখ হাসিনার চেয়েও শক্তিশালী? নাকি হাসিনা যেখানে নতুন নেতাদের মন জয় করতে ব্যর্থ, সেখানে নুরুন নবী অর্থ দিয়ে তার সফলতা অর্জন করেছেন, টাকার বিনিময়ে কিনে নিয়েছেন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের? জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে, যে আন্দোলন দীর্ঘদিন ধরে ছিল দুর্নীতি ও অপরাধ বিরোধী, সেই আন্দোলনের মুখপাত্রই কি আজ আশ্রয় দিচ্ছেন নুরুন নবীর মতো অপরাধীদের? যদি তাই হয়, তবে রাজনৈতিক দলগুলোর নৈতিক অবস্থান এবং ভবিষ্যতের নেতৃত্ব নিয়েই সৃষ্টি হয় গভীর শঙ্কা। এদিকে নুরুন নবীর অপরাধের তথ্য প্রমাণ নিয়ে বীর চট্টলা টিভি যে সংবাদ প্রকাশ করে তা বন্ধের জন্য বিভিন্ন মহল থেকে অনেক হুমকি ধামকি আসে। তবে বীর চট্টলা টিভি আইনের শাসনের পক্ষে সর্বদা অনড় থাকবে। অপরাধীকে নিয়ে সংবাদ প্রচারে কখনোই পিছপা হবে না, কারণ বীর চট্টলা টিভির সংবাদে অনেকেই নুরুন নবীর শাস্তি চেয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনেক কমেন্টস করেন। তারা নুরুন নবীর অপরাধ সম্পর্কে অবগত আছেন। এছাড়াও এলাকার অনেকে নুরুন নবীর বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না, কারণ বর্তমানে কিছু বিএনপির লোক নুরুন নবীর টাকার কাছে বিক্রি হয়ে তার পক্ষে কাজ করেও ভুক্তভোগীদেরকে নানাভাবে ভয়ভীতি দেখায়। নতুন বৈষম্যহীন বাংলাদেশে বিনির্মাণে আইনের শাসন প্রতিষ্ঠায় গ্রেফতার করা হন অপরাধী নুরুন নবীকে। জুলাই আগস্টের চেতনায় জনগণ এখন চায়, যে দলই ক্ষমতায় থাকুক না কেন, কোনো অপরাধীর যেন আশ্রয় না থাকে। তারা চায় অপরাধের বিরুদ্ধে থাকুক জিরো টলারেন্স। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিচার হোক অপরাধীর, যেন আর কোনো নতুন নুরুন নবীর জন্ম না নেয় এবং একটি সুশাসিত ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা হয়। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।